আজ ইন্ডিগো পেইন্টের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ করে দেখবো যে আগামী দিনে কি টার্গেট হতে পারে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি streamer.in চলে এলাম। streamer.in, তারপরে আমি সার্চে গিয়ে আমি সার্চ করে নেব ইন্ডিগো পেইন্টস। তো ইন্ডিগো পেইন্টস আমি গেলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট ক্যাপ আছে আমাদের 7,121 কোটি, ঠিক আছে। তারপরে দেখবো যে ডেপ্ট টু ইকুইটি কত না 0.02, অর্থাৎ ডেপ্ট নেই বললেই চলে, অলমোস্ট ডেপ্ট ফ্রি। তারপরে আমি এখানে দেখে নেবো যে পি রেশিও হচ্ছে 5 বছরে দেখাচ্ছে হচ্ছে এখানে যে 53, আর অ্যাভারেজ পি দেখাচ্ছে হচ্ছে 80, ঠিক আছে। তো পি দিক থেকে আমরা যদি দেখি তো এখনো কোম্পানিটা ভালো পজিশনেই আছে প্রাইস হিসেবে। এবারে আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখবো। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে দেখবো, যে আমরা যে আমাদের কাছে এখনো ইনফরমেশন আছে হচ্ছে সেপ্টেম্বর 2023। তো আমরা হচ্ছে সেপ্টেম্বর কোয়ার্টারের সাথে আগের বছরের সেপ্টেম্বর, তার আগের বছরের সেপ্টেম্বর এবং তার আগের বছরের কম্পেয়ার করে দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলস 155 ছিল 2020-তে, সেটা গ্রো করে 196, সেখান থেকে 243, তারপরে 270, ঠিক আছে, গ্রো করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউয়াসলি গ্রো করেছে, ঠিক আছে। তার সাথে হচ্ছে অপারেটিং প্রফিট, আমরা অপারেটিং প্রফিট এখানে দেখতে পাচ্ছি 29, তারপরে 23, 34, তারপরে 42। তো অপারেটিং প্রফিট হচ্ছে গ্রো করছে। এবারে নেট প্রফিট হচ্ছে 19 ছিল, সেখান থেকে 14, তারপরে 37, তারপরে হচ্ছে 26। তো এতটা পর্যন্ত গ্রো করেছে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে কমেছে। এবারে এই জিনিসটা যখন আমরা নেট প্রফিট দেবো তখন আমাদের দুটো জিনিস দেখে নিতে হবে, আদার ইনকাম আর একটা হচ্ছে প্রফিট, এই যে ট্যাক্স, ঠিক আছে। আদার ইনকামে দেখতে হবে যে ফ্লাকচুয়েট করছে কিনা, এই যে নাম্বার যেগুলো আছে আদার ইনকাম আছে সেটা কি ফ্লাকচুয়েট করছে। তো আমরা যদি দেখি তেমন একটা ফ্লাকচুয়েট করছে না, কনস্ট্যান্টই আছে। ট্যাক্স যদি আমরা দেখি, ট্যাক্স হচ্ছে অলমোস্ট এখানে একই রকম আছে, এখানে -31 হয়েছে। এগুলো সবই প্লাসে ছিল, এটা হচ্ছে -31 হয়েছে, তারপরে হচ্ছে 26 আবার কনস্ট্যান্ট আছে। তো যখন এই যে মাইনাস হয়েছে মানে এখানে হচ্ছে ফ্লাকচুয়েশন এসেছে। তো এখানে কি হয়েছে যে এখানে এই সব জায়গায় হচ্ছে ট্যাক্স কোম্পানি দিয়েছে, কিন্তু এই যে জায়গায় কোম্পানি হচ্ছে ট্যাক্স রিটার্ন নিয়েছে, মানে ট্যাক্স দেওয়ার পরিবর্তে ট্যাক্স ফেরত নিয়ে হচ্ছে কি করেছে যে নেট প্রফিট আছে সেটাকে বেশি দেখিয়েছে। তো হিসেব মতো যদি আমরা দেখি কন্টিনিউয়াসলি এটা গ্রো করছিল, এখানে হচ্ছে কমে গেছিল, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট ঠিক রাখার জন্য এখানে হচ্ছে ট্যাক্স রিটার্ন নিয়ে এটা হচ্ছে পজিটিভে দেখিয়েছে, মানে এতটা পজিটিভ হতো না, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রো করিয়ে হচ্ছে 26-এ নিয়ে এসেছে, ঠিক আছে, নেট প্রফিট যেটা। তো আমরা যদি দেখি ওভারঅল হচ্ছে নেট প্রফিট হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রোই করেছে। এবার আমরা দেখবো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যদি দেখি এখানে যে সেলস আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রো করেছে। কত ছিল 2012-তে 38 ছিল, সেটা গ্রো করে 1154 হয়েছে, মানে এখন পর্যন্ত হাইয়েস্ট এবার হচ্ছে সেলস আছে। অপারেটিং প্রফিট যদি আমরা দেখি 3 করোড় ছিল, সেখান থেকে গ্রো করে এখনো পর্যন্ত হাইয়েস্ট এবার 202 করোড় হচ্ছে এখনো পর্যন্ত যে অপারেটিং প্রফিট আছে, হাইয়েস্ট এবার হচ্ছে অপারেটিং প্রফিট এবং হাইয়েস্ট এবার সেলস আছে। তার সাথে আমরা যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট হচ্ছে 1 করোড় ছিল, সেখান থেকে গ্রো করে হচ্ছে 132 করোড় হয়েছে, কন্টিনিউয়াসলি গ্রো করছে। এবার ব্যালেন্স শিট দেখবো, ব্যালেন্স শিটে আমরা ইকুইটি ক্যাপিটাল দেখতে পাচ্ছি হচ্ছে 48, তারপরে রিজার্ভ 3 করোড় ছিল, সেখান থেকে গ্রো করিয়ে এখনো পর্যন্ত 773 করেছে, যেটা হচ্ছে এখনো পর্যন্ত হাইয়েস্ট এভার হচ্ছে রিজার্ভ। তারপরে আমরা দেখবো ফিক্সড অ্যাসেট 4 করোড় ছিল, সেখান থেকে গ্রো করিয়ে 548 করেছে। এবারে সিডাব্লিউআইপি আমরা দেখতে পাচ্ছি এখানে 251 ছিল, তারপরে হচ্ছে 2 করোড় হয়েছে। সিডাব্লিউআইপি কি, সিডাব্লিউআইপি পুরো নাম হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এর মানে হচ্ছে যে টাকাটা হচ্ছে কোম্পানি কোনো কাজে লাগিয়েছে, বাট সেখান থেকে কোনো রিটার্ন আসছে না। ধরুন কোম্পানি হচ্ছে এক্সপ্যান্ডের জন্য কোনো হচ্ছে প্ল্যান লাগাচ্ছে, তো প্ল্যান্টে হচ্ছে টাকা তো ইনভেস্ট হয়ে গেছে, কিন্তু সেখান থেকে এখনো রিটার্ন জেনারেট করা স্টার্ট হয়নি। তো সেটা হচ্ছে সিডাব্লিউআইপির ভেতরে দেখানো হয় যে টাকাটা হচ্ছে ইনভেস্ট করা হয়েছে, বাট সেখান থেকে এখনো কোনো রিটার্ন আসছে না। তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোমোটার আছে, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই এবং পাবলিক থাকে। তো এই যে যখন আমরা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো, এটাকে হচ্ছে দুভাগে ভাগ করে নেব, স্ট্রং হ্যান্ড এবং উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা, প্রোমোটার, এফআইআই, ডিআইআই আর হচ্ছে এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। আর উইক হ্যান্ড কারা না, রিটেল পাবলিক। তো আমরা যদি দেখি যে স্ট্রং হ্যান্ডে হচ্ছে 53% হচ্ছে প্রোমোটার, এফআইআই হচ্ছে 8.75, ডিআইআই 2.29 এবং হচ্ছে এইচএনআই কোথায় থাকে, এইচএনআই হচ্ছে পাবলিকের ভেতরে থাকে। এইচএনআই হচ্ছে এই যে এসসিআই ইনভেস্টমেন্ট 5 আর সিকোয়া ক্যাপিটাল, এরা হচ্ছে এইচএনআই কাদের বলে, যাদের হচ্ছে কোনো কোম্পানিতে 1%-এর বেশি হোল্ডিং থাকে তাদের এইচএনআই বলা হয়। তো এখানে এইচএনআই হচ্ছে এই দুটো আছে। আর পাবলিক কত আছে না, হচ্ছে এই যে যদি আমরা এই 35 থেকে এইচএনআইদের বাদ দিয়ে দিই তো আমরা হচ্ছে পাবলিক পেয়ে যাব। তো পাবলিক এখানে অলমোস্ট 11%-এর কাছাকাছি আছে, আর স্ট্রং হ্যান্ড অলমোস্ট হচ্ছে 89%-এর কাছাকাছি আছে। তো ওভারঅল যদি আমরা ফান্ডামেন্টালি দেখি, কোম্পানিটা স্ট্রং এবং হচ্ছে ভালো কোম্পানি এবং কন্টিনিউয়াসলি গ্রো করছে। এবার আমরা যদি এই টেকনিক্যাল দেখি, টেকনিক্যাল দেখার জন্য আমি হচ্ছে ট্রেডিং ভিউতে এসে গেছি। ট্রেডিং ভিউতে আমরা যদি টেকনিক্যাল দেখা স্টার্ট করি, এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। কোথায়, যদি আমরা এখানে একটা লাইন প্লেস করে দিই দেখতে পাবো। তো এখানে আমরা যদি ড্র করি দেখতে পাবো এটা হচ্ছে একটা কাপ বানিয়েছে, এটা একটা তার হ্যান্ডেল বানিয়েছে, এটা আরেকটা হ্যান্ডেল বানাচ্ছে। তো যখনই আমাদের এই যে লাইনটা ব্রেক করবে, তো আমাদের যে ব্রেকআউট হয়ে যায়, তারপরে হচ্ছে ব্রেকআউট কনফার্মেশনের পরে আমাদের এন্ট্রি হয়। তো আমাদের যদি এন্ট্রি হয় পরবর্তী সময়ে, তো আমাদের টার্গেট কী হবে, আমাদের টার্গেট হবে হচ্ছে এই যে বটম থেকে আমরা এটাকে মেপে নেবো এবং এটাকে প্লেস করে দেবো কোথায় না এখানে। তো প্লেস করে দিলে আমাদের যে টার্গেট সেটা বেরিয়ে আসছে, আমাদের টার্গেট বেরিয়ে আসছে 1794, অর্থাৎ 15%। এছাড়াও আরেকটা হচ্ছে চার্ট প্যাটার্ন বানিয়েছে, সেটা যদি আমরা দেখি, তো এখানে আমরা যদি আরেকটা লাইন প্লেস করে দিই সেটা দেখতে পাবো। এই জায়গাতে যদি লাইন প্লেস করি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি ড্র করি, এটা হচ্ছে লেফট শোল্ডার বানিয়েছে, এটা পুরো হেড বানিয়েছে, এটা রাইট শোল্ডার বানিয়েছে,
মানে বানাচ্ছে। তো রাইট শোল্ডার বানিয়ে যখন ব্রেকআউট দেবে তখন আমাদের হচ্ছে ব্রেকআউট পর কনফার্মেশন হয়ে গেলে তখন এন্ট্রি হয়। তো আমাদের যদি এখানে এটা এন্ট্রি হয় তো আমাদের টার্গেট কী হবে, আমাদের টার্গেট হবে এই যে বটম থেকে এই যে নেকলাইন আছে সেটা পর্যন্ত নেব, এটাকে ওপরে প্লেস করে দেবো, আমাদের এখানে টার্গেট বেরিয়ে আসবে। আমাদের টার্গেট বেরিয়ে এসেছে 40%, যেটা হচ্ছে প্রাইস হিসেবে যদি দেখি 2295। তো দেখা যাক আমাদের যে এই যে ব্রেকআউট কবে দেয় এবং হচ্ছে আমাদের যে টার্গেট আছে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয়। যখন আমরা কোনো কোম্পানিতে ট্রেড করবো তখন খেয়াল রাখতে হবে যে আমরা একটা কোম্পানিতে হচ্ছে 6% ইনভেস্ট করতে পারি, আর একটা ট্রেডে হচ্ছে 3% ইনভেস্ট করবো, ঠিক আছে। এবার যদি আমরা ট্রেড ধরি, যেমন এটা এখানে একটা ট্রেড দিচ্ছে, তো এখানে ট্রেড দিল, ঠিক আছে, আমাদের হচ্ছে 3% ইনভেস্ট করলাম। আমাদের ক্যাপিটাল যেন 1,00,000 টাকা, তো আমাদের 3% কতবার হচ্ছে না 3,000 টাকা। তো প্রথম যে ট্রেড আসছে সেটা যদি আমরা এখানে এন্ট্রি নিই তো 3% আমরা এখানে ট্রেড করলাম, মানে 3,000 দিয়ে এন্ট্রি করলাম। আবার যখন সেকেন্ড ট্রেডটা আসবে, এখানে আরেকটা ট্রেড আসছে, তো এখানে আরেকবার আমাদের এন্ট্রি হয়, তো সেই হিসেবে আমরা এখানে আরেকবার 3% দিয়ে ট্রেড করলাম। আমাদের এই যে টার্গেট ছিল সেটা এখনো অ্যাচিভ হয়নি, তো সেই জন্য আমাদের এখানে আবার একটা যে এন্ট্রি হলো সেটা আমরা 3% নিয়েই নিলাম। তাহলে টোটাল হচ্ছে 6% ইনভেস্ট হয়ে গেছে। তো ধরলাম তারপরেও আবার এখানে একটা 4 প্যাটার্ন বানিয়েছে, তারপরে এখানে এন্ট্রি দিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কোনো টার্গেট অ্যাচিভ হয়নি কিন্তু তার আগেই এন্ট্রি দিচ্ছে, তো আমরা সেই ট্রেডে আর এন্ট্রি নেব না। তাহলে আমরা একটা ট্রেডে হচ্ছে 3% হচ্ছে ইনভেস্ট করলাম, আর একটা কোম্পানিতে 6% টোটাল ইনভেস্ট করবো, তার বেশি করবো না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করে দেখুন, নিজে অ্যানালাইজ করুন, তারপরে নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এখানে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, আপনার নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন। শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।